এটা আমার একটা নিজস্ব রেসিপি। আশা করি এই রেসিপি আপনাদের সামনে কেউ প্রদর্শন করেনি। এই রেসিপির নাম হলো কমলা এঁচোড় বাহারি। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করে দেবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কখন কোন উপকরণ দিচ্ছি, সেটা মিস করে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। এখানে আমি 1 কেজি 250-র মতো গোটা এঁচোড় নিয়েছিলাম। সেটাকে আমি প্রেসার কুকারে একটা সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। তার মধ্যে শুধু দিয়েছিলাম 1 চামচের মতো হলুদ। আমি এখানে বড় সাইজের একটা আলুকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এটাকে সবার প্রথমে ভেজে নেব। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা সুস্বাদু রেসিপি। এই রেসিপিটি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। আলুগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নেবেন। আপনারা যারা আলু পছন্দ করেন না, তারা এই রেসিপিতে আলু না দিলেও কোনো অসুবিধা নেই। এই রেসিপিটি কিন্তু টোটালটা সাদা তেলেই হবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব। আমি যেভাবে এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ তৈরি করছি, ঠিক একই প্রসেসে তৈরি করলে দেখবেন এই রেসিপিটি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হবে। এবার ওই তেলের মধ্যে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম এঁচোড়টা, সেটাকে ভেজে নেব। এঁচোড়গুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এঁচোড়গুলো ভাজার সময় কিন্তু এর মধ্যে লবণ দেবেন না। আমার এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও একটা পাত্রে তুলে নেব। এঁচোড়গুলো সেদ্ধ করে এরকম ভেজে নিলে এর টেস্টটা দেখবেন একটু আলাদা হয়। এরকম ছাকা তেলে ভেজে নিলে এঁচোড়ের টেস্টটা দেখবেন আরও ভালো লাগবে। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা টিপে দিবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। আমি এবার এই তেলের মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নেব। তার সঙ্গে দিয়ে নেব 2টো বড় এলাচ, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। শুকনো লঙ্কাটা যখন ভেজে দেখবেন কালচে হয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে নেবেন 2 চামচ আদা বাটা আর 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। আদা আর লঙ্কাটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে নেব একটা বড় সাইজের টমেটোকে সেদ্ধ করে সেটা খোসা ছাড়িয়ে নিয়ে বেটে নিয়েছি সেটাকে। এটাকে মোটামুটি 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে যখন দেখবেন আদার গন্ধটা চলে গেছে, এর মধ্যে দিয়ে নেব 1 চামচের মতো ধনে গুঁড়ো, 2 চামচের মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1/2 চামচের মতো হলুদ, এবার সামান্য জল দিয়ে মশলাটাকে কষে নেব। এবার এর মধ্যে 1/2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব, 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। মশলাটা যখন দেখবেন কষে গিয়ে নিচে লেগে আসছে আর উপরে তেল ছেড়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে নেব 100 গ্রামের মতো টক দই, যেটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কীরকম তেল ছেড়ে এসছে। এই সময় এর মধ্যে দিয়ে নেব ভেজে রাখা এঁচোড় আর আলুটাকে। এবার এর মধ্যে দিয়ে নেব 1/2 চামচের মতো চিনি। এঁচোড় আর আলুটাকে দেওয়ার পর যখন দেখবেন লেগে আসছে, তখন এর মধ্যে কিছুটা জল দিয়ে নেব। এর মধ্যে জলটাকে দেওয়ার পরে জলটা যখন টেনে যাবে, দেখবেন তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে এর মেন উপকরণ দিবেন। এখানে আমি 1 গ্লাসের মতো কমলা লেবুর রস দিয়ে নেব। এই রসটাই হলো এই রেসিপির মেন উপকরণ।
আমি আবার এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে নিলাম, যেহেতু আমার রেকর্ডিংয়ের একটু প্রবলেম থাকার কারণে আপনাদেরকে সেটা দেখাতে পারলাম না। কমলা লেবুর রসটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে নেব কিছুটা পরিমাণে কিশমিশ। এবার এটিকে মিডিয়াম হিটে 5 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি কমলা এঁচোড় বাহারি। এর মধ্যে আর কোনো প্রকার জল পড়বে না। আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে পরিবেশন করে দেব।